তো দেখো করো লক্ষ্য করো এটা। তাহলে আমরা 5.1 শেষ হয়েছে, 5.2 শেষ হয়েছে, 5.3 টা 5.3 একদম ইজি, কিন্তু বুঝো। তাহলে এবার লিখতে পারো সাম অফ n টার্মস অফ এপি। এক্সারসাইজ আরম্ভ করছে আগে থিওরিটা বুঝো। সাম অফ n টার্মস অফ এপি। তো বেসিক দেখো বেসিক কনসেপ্ট হচ্ছে কিটা, ওখানে সাম অফ n টার্মস মানে আগে নরমালি কি হয় আমরা কেমন করছি, যে কোন একটা এপি থাকে, এপির ক্ষেত্রে আমরা দুটো জিনিস শিখছি। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক এই সমস্যা কারেন্ট লাগে না, ঠিক আছে হইব। দেখো তো আগে কি করছি আমরা, যে কোনো একটা এপির ক্ষেত্রে আমরা এটা করছি জেনারেল টার্ম শিখছি, আর এটা শিখছি আমরা জেনারেল টার্ম মতন আমরা শিখছি বেশিটা, আর আমরা ওই এ আর ডি সম্বন্ধে এটা পাইছি। এবারে আমরা সাম করব। ফর এক্সাম্পল যে কোনো একটা এপি তোমরা কনসিডার দেখো, কনসিডার এন এপি। আচ্ছা একটা এপি যদি কনসিডার করি, সাপোজ ধরো 2 4 6 8 ডট ডট, এটা কি একটা এপি না? এখানে মধ্যে ফার্স্ট টার্মটা কত রে? 2, কমন ডিফারেন্স কত? 2, এর কারণে ইভেন নাম্বার সবাই আছে। এবার এই অবজেক্টের ভিতরে বেসিক্যালি কি তাইবো, সাম বার করুন আইবো। সাম বার করুন দ্যাট মিন্স হোয়াট, মানে কিটা, এখন সাপোজ তোমার কইলো ফার্স্ট টার্ম কত 2, সেকেন্ড টার্ম হইছে 4, থার্ড টার্ম হইছে 6, ফোর্থ টার্ম কত রে 8। এখন তোমার কইলো প্রথম 10টা টার্মের সাম করতে, মানে কিটা এমন করে সবযোগ করা লাগবে। দ্যাট মিন্স হোয়াট, দ্যাট মিন্স 10টা নামে আমরা শুধু এক্সাম্পল নিয়ে প্রথম 4টা টার্ম ধরি কি দিব রে 1 2 3 4, প্রথম 4টা টার্ম আমরা এমন লিখবো S4। এস মানে কিটা সাম, আর 4 মানে কটা টার্ম করতেছি আমি 4টা। তো S4 যদি তুমি করো কি দিব রে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস, এটা মনে হয় না, আমি আমি এই প্রথম 4টা টার্মের যোগ করতে চাইছি, দ্যাটস আমরা S4 লিখছি। ফর্মুলা আইবার আগে একটু বুঝো কেমন আইছে। তে কোশ্চেন এটা যোগ করলে কত হইব, না না হ্যাঁ 8 থেকে 14 18 19 20, তো 20 হইছে 20। দ্যাট মিন্স এই যে আমি একটা এপি কনসিডার করছি, এই এপিটার প্রথম 4টা টার্মের সাম কত হইছে 20। এখন এটা তো ইজিলি বেরিয়ে গেছে। এখন হঠাৎ করে তোমার আমি প্রশ্ন করলাম যে প্রথম 50টা টার্মের সাম বার করো, তোমার সময় লেগে যাবো না, প্লাস করে করতে তো 50টা টার্ম সময় লেগে যাবো। তো এখানে মধ্যে একটা ফর্মুলা ইন্ট্রোডিউস করা যায়, যে ফর্মুলা দিয়ে আমরা কিটা করবো, এপির যত বড় টার্ম যতগুলো টার্ম কোক না গেলিগা তার সামটা আমরা ইজিলি বার করে নিতে পারবো। কথা বুঝে গেছি নি? এখানে 4টা কইলে 2টা কইলে একটা কইলে তো ইজি বার করে লন যায়, বাট বেশি টার্ম লয়ে কইলে তখন আমরা একটা ফর্মুলার হেল্প লয়ে করুম, যেটা আমরা ইজিলি 10টা কইলো 20টা কইলো আমরা সামেটের বার করে নিলাম। ফর্মুলাটা কি আমি কইতাছি একটু, হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলা দিতেছে দেখো এসএন, এন কইছি মানে কি, এন যা কিছু হইতে পারে, এন এখানে 4 হইতে পারে, 5 হইতে পারে, 10 হইতে পারে। এসএন এর ফর্মুলাটা দেখো, এসএন এর ফর্মুলা কিটা লেখো, n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু, এটা কিন্তু মুখস্থ করবো। এখানে যেমন আমরা একটা জেনারেল টার্ম মুখস্থ করছি, এখানে আমরা এসএন এর টার্মটা কিটা করব মুখস্থ করব। এখানে এই অধ্যায়ের মধ্যে বেসিক্যালি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এসএন এর ফর্মুলা কেমন হইব, n এর মান 4 হইলে n এর বদলে সবসময় 4 হয়ে যাবে, 5 হইলে 5 হয়ে যাবে, 6 হইলে 6 হয়ে যাবে। দিস ইজ দা ফর্মুলা অফ সাম অফ n টার্মস অফ এপি। কোন একটা এপির n টার্মের সাম বার করতে গেলে আমরা এই ফর্মুলা ইউজ করি। এখন এটা একটা আছে, আরেকটা ফর্মুলা আছে, কিটা ফর্মুলা আছে দেখো, এসএন ওই কনসিডার করো। দেখো এবার এসএন যদি হয় তখন সবসময় তো এই ফর্মুলাটা বড়, অনেক সময় কিন্তু আরো ইজিলি করা যায়। কেমন ইজিলি করা যায়, যদি তুমি এপির লাস্ট টার্ম জানো। আচ্ছা দেখো এই এপির লাস্ট টার্ম কি আমি জানি, আমি কি জানি এপির লাস্ট টার্ম? যদি তুমি এপির লাস্ট টার্ম জানো, তুমি সামটা সেম আনসার বেরিয়ে একটা অ্যানাদার ফর্মুলা দিয়া। ফর্মুলাটা কিটা দেখো, এসএন ওই এটা অর দিয়া লেখো, অর দিয়া কনসিডার করো, অর দিয়া করলে এটা দেখো n/2 ইনটু লেখো a প্লাস l, এটা লিখে রাখো a প্লাস l লেখা গেছে, এটা l ইজ ইকুয়াল টু লাস্ট টার্ম। লাস্ট টার্ম এটা একটু বোঝানোর চেষ্টা করো। দুটোই তোমার থাকতে পারে, এমসিকিউ তো আয়, হ্যাঁ দুটোই তোমার থাকতে পারে। যদি আমরা এপির লাস্ট টার্ম না জানি তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করবো, এটা অ্যাপ্লাই করবো। আর যদি এ মানে তো ফার্স্ট টার্ম, এটা চেঞ্জ হতো না, এটা আগের মতো এ হয়। দেখো এখানের মধ্যে ডির কোনো ইউজ আছে না রে, এল এখানে ডির কোনো ইউজ আছে না। আর কোয়েশ্চেনের ভিতরে তোমার দেখলা যে কমন ডিফারেন্স দিছে না, তোমার খালি এ দিয়ে দিছে আর এল দিয়ে দিছে, সাপোজ এ পিও দিছে না, কিন্তু বার করা টাফ হয়ে যাবে। কমন ডিফারেন্স বার করতে গেলে অ্যাটলিস্ট করা টাইম লাগবে, দুটো লাগবে, দুটো দিছে না তোমার একটু দিছে, তখন তো না তোমার কোনো কন্ডিশনে দিছে না, তখন তোমাকে দেখো এমন একটা কর্ম দেখবা
আমার যদি ফার্স্ট টার্ম থাকে আর আমার যদি লাস্ট টার্ম থাকে আমি সাম বার করতে পারবো। ফর্মুলা কিতা Sn is equal to n by 2 into a plus কিতা l। আবার Sn is equal to সেম ফর্মুলা n by 2 into 2a plus n minus 1 into d। s মানে সাম, এটা নোটেশন বুঝা গেছে না রে? তো হয় আমরা এটা ইউজ করুম বা এটা ইউজ করবো কিতা কিতা বার করতে, সাম বার করতে। এবার এক্সারসাইজ স্টার্ট করতেছি, একটা করে দাও। যেমন ধরো 5.3, দেখো 5.3 দেখো, শুরু জায়গাটা করুন দেখো, দেখো এক্সারসাইজ 5.3 লক্ষ্য করো। তো 5.3 এর একের অঙ্কটি দেখো রে, একের অঙ্কটি কি কইছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোইং এপিস। একটা এপি দিয়ে দিয়েছে, সাম বার করতাম। এপিটা তোলো, এক নম্বর কোশ্চেনটা তুলো 2,712 2,712 ডট ডট কত পর্যন্ত কইছে রে, 210 টার্মস। তুলো 210 টার্মস। এটা তো একটা এমসিকিউ হয়, না না লাস্ট ডিজিট না, এটা 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 ফেসাল গেল না। মানে এই এপির 10টা টার্মের সাম করতাম, বুঝো? এখানে কটা টার্ম দিছে, 3টা দিছে। এমন করে 10 নাম্বার তো কেউ না কইব, মানে আছে তো এখানে অনেকগুলো টার্ম, তোমাদের কইছে 10টা টার্মের সাম করতে হয়। তুমি কি দাবার আমরা উল্লেখ আমরা এখানে হিয়ার হিয়ার এ কত রে, কেন 2 না, ডি কত, ডাইরেক্ট ডি কত, মাইনাস কি লিখা 5, জাস্ট 5, 7 minus 2 গো, দ্যাট মিন্স 5। ওকে, এবার লেখো দেয়ার পর আমরা দেখো এখানে কি আমি লাস্ট টার্ম জানি কিটা, জানি লাস্ট টার্ম না, কিন্তু তাহলে আমরা প্রথমটা ইউজ করব। Sn is equal to n by 2 2a plus n minus 1 into d। লাস্ট টার্ম তো কইছে না, কয়টা টার্ম, 10টা টার্ম কইছে। তো জাস্ট খালি n এর বদলে 10 পুট করে দেব। 10 by 2 2a, এত 2 দিছে, প্লাস n মানে কত 10 minus 1, d কত রে, d হইছে 5। সো ক্যান্সেল আউট করতে পারো 5 5, এটা হবে তোমার 2 টু দা 4, একবার করে 10 minus 1 9 হইব না, 45, 10 minus 1 9, 5 নং 45, 5 ইনটু এটা যোগ করো 50, না 50 না 49, কত হইব দিলে 245 নি রে। তাহলে দিস ইজ দ্য আনসার। এটা যখন ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার, কারণ কোন লাইনটা, এই লাইনটা, ওই তো 2 দিয়ে 10 রে কাটছি, ভ্যালু 5, আর এর বদলা এর ভ্যালু পাইছি, আর n এর বদলা কত, n 10 না, ও n এর বদলা 10 হয়ে গেছে, আর d কত 5। ক্লিয়ার আছে কথাটা? তাহলে এই জায়গাটা যদি বুঝো তাহলে বড় অঙ্ক করতে হবে, কারণ যখন ওয়ার্ড প্রবলেম আইবো, ওয়ার্ড প্রবলেমের ভিতরে ইডির ইউজ আইবো। ঠিক আছে, তো এটা ভালো করে বুঝো যে S10 কেমন হইছে, S5 কেমন হইছে, এটা বুঝলে বড় অঙ্ক করতে পারবা। ঠিক আছে, বাস। দেখো এটা কি কইছে রে, ফাইন্ড দা সাম। এখন দেখো, তো আগেও আমি একটা নিয়ম করছি, সেকেন্ড ডোজটা আমরা সেকেন্ড ডোজটা লিখলাম একটু সাইডে, কি আসলো একটা ফর্মুলা, Sn is equal to n by 2 into a plus l আসলো না ফর্মুলাটা। এটা কোন সময় কইছিলাম, যখন লাস্ট টার্ম থাকবো। এখানে তো ফার্স্ট টার্ম আছে, লাস্ট টার্ম আছে, তো বড়টা কোনো কোন দরকার নাই, তো ডাইরেক্ট লিখলাম যে হিয়ার হিয়ার a is equal to কত রে, -1, l is equal to কত, -230, জাস্ট অ্যাপ্লাই করে দাও ফর্মুলা ভিতরে। সো देयरफॉर Sn is equal to কি, n by 2 into a plus l। সো n মানে কত, আচ্ছা নরমালি দাও, আগে তো n দিয়ে দিছিল না, 10 12 কিন্তু দিছ না কিছু, তো n মানে nই থাকবে। n এর মধ্যে দিছ না কিছু, তো n by 2 রাখো। a হইছে আমার -5 প্লাস l হইছে -230। সো n by 2 কি দিব দাও এটা, এটা -5 প্লাস এ মাইনাসে -230, দ্যাট মিন্স n by 2 -235। বুঝা গেছে না রে? এবার দেখো মাইনাস সামনে লই পড়তে পারো, মাইনাস n গুণ করলে কি দিব, 235 n by 2, দিস ইজ দ্য আনসার, দিস ইজ Sn -235 n by 2। দেখো একটু লক্ষ্য করো,
একটু করাই, কমপ্লিট করে এটা, ঠিক আছে? দেখো নাম্বারিং করে এটা একটা, ইয়েস ইকুয়েশন নাম্বার 1 দাও। তো এটা কমপ্লিট হয়েছে না, ঠিক আছে? তো আমরা কোয়েশ্চেনের ভিতরে আগে বুঝলাম যে এন নরমালি দিছে না, তো এন না দিলে রেখে দিলে মার্কটা পুরো পাওয়া যাবে না, কারণ আমার তো এটার হেল্প নিয়ে আমি এন বার করতে পারবো না। এন মানে কি দাঁড়ে? নাম্বার অফ টার্মস, এন মানে তো নাম্বার অফ টার্মস। বাট প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমরা এসএন তো করছি, বাট আমরা এসএন এর তো ফর্মুলা অ্যাপ্লাই করছি, আমরা তো নাম্বার অফ টার্ম করছি না, করছি নাম্বার অফ টার্ম। তো নাম্বার অফ টার্ম করে এটা বার করবো, আনসারে দেওয়া হচ্ছে নেগেটিভ আছে নি? আছে, ইয়েস। তো এন এর মানটা আমার লাগে, এনটা কেন করবো দেখো, তো এটা তো রেখে দাও, নাম্বারিং রেখে দাও, আমরা এনটা হ্যাঁ 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 ইকুয়েশন মধ্যে রেখে দাও। এবার দেখো আমরা কতগুলি টার্ম এখানে আছে এটা আমরা বার করতে পারি, কেমনে বার করতে পারি দেখো, আমি একটু মুস্তাছি একটু। আচ্ছা কোশ্চেন, কতগুলি টার্ম আছে এটা আমরা কেন জানি বার করি, মনে আছে নাকি ওর? এটার মধ্যে দেখো, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা তো কোনো না কোনো টার্ম, তো কতগুলি টার্ম আছে আমি কেমনে বার করবো? কত ক্লাস থেকে কও? না না না, এটা এর আগের লাইনটা, এর আগের লাইনটা আগে ধরন লাগে না, এন ইজ ইকুয়াল টু লাস্টেরটা, মনে আছে নি? হ্যাঁ তাহলে লেট লেট এন ইজ ইকুয়াল টু একদম লাস্টেরটা ধরো -230। লাস্টেরটা ধরছি মানে কি, আমরা এন টার্ম ধরে লেছি, এটা আমরা ধরে লেছি যে হ্যাঁ এন পজিশনে আছে। তোমরা সবাই জানি এপি এর জেনারেল ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু -230। নাও হোয়াট ইজ a কত রে? -5 প্লাস n মাইনাস 1, d কত আসলো এখানে? কোশ্চেন ডিটা কত হইবে কেন? এত এখানের ভিতরে -5, তাহলে ডি কত হইব কও? ভেরি গুড, কারণ -8 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো গা, তো -3, কারণ ডি কেমনে পারিব, এটা মাইনাস এটা, বুঝলি? জাস্ট ভ্যালু পুট করো, -3 ইজ ইকুয়াল টু -230। সো -5 প্লাস, দেখো আই বুঝলাম না, আমি মাইনাস এর সামনে হিসাব করতে হয়, সো মাইনাস এর হিসাব করে 3 পরে গুণ করো, n মাইনাস 1 ইজ ইকুয়াল টু -230। সো -5 -3n মাইনাস এ মাইনাস প্লাস 3 ইজ ইকুয়াল টু -230। 5 minus 3 is -2, -3n is equal to -230। মাইনাস কমন নিকে সমস্যা নেই, হোক ওই তো দেখো -3n মাইনাসে মাইনাসে প্লাস 3, ওকে 3 1 3। এখন আকাশ মাইনাস কম, আচ্ছা মাইনাস কমন নিয়ে করি, যদি হ্যাঁ কইছে ইজি মাইনাস কমন আমরা সাইডে করি, এখানে করি একটু। দেখো লেফট সাইডের থেকে মাইনাস কমন যায়নি, যায়, তো মাইনাস কমন হলে কত বেড়ে থাকবো 2 প্লাস 3n, ওকে। রাইট সাইডে কত বেড়ে যেমন আছে এমন, এটা হলো -230। এটা ক্লিয়ার হয়েছে সবাই? মাইনাস যেমন কমন নিছি, দুটো দিকে মাইনাস ক্যান্সেল আউট করে দাও, কি রয়েছে 2 প্লাস 3n ইজ ইকুয়াল টু 230। এবার 2 টারে সাইড চেঞ্জ করে দাও, 3n ইজ ইকুয়াল টু 230 মাইনাস 2, 3n ইজ ইকুয়াল টু 230 মাইনাস 2 ইজ হোয়াট, 228 না, 228। সো হোয়াট ইজ 3, সরি n, n কি দিব 228 ডিভাইডেড বাই 3 হয়ে যাবে, কত হইব রে? 3 7 21 আর 1 22, 3 76, n কত বেরিয়েছে 76, বুঝছো নি? দেখছো নি কোয়েশ্চেনে নরমালি কি থাকতো না, n থাকতো না, n না থাকলো আমার n বার করতে দিব, n কত বেরিয়েছে 76। এবার n এর মানটা কই নিয়ে পাই দিমু, সমান এই জায়গা মুস্তাম নি, দেখো ফ্রম 1, ফ্রম 1 এক নম্বরে ভ্যালু পুট করে দাও, s n কত দিব 76 ইজ ইকুয়াল টু -235 n মানে 76 ডিভাইডেড বাই 2, 2 দা ক্যান্সেল আউট করো, তার মানে বুঝছো না জায়গাটা? ক্লিয়ার হচ্ছে, বুঝছো না? হ্যাঁ 2 দা করো, হ্যাঁ হ্যাঁ 38 -235 ইন্টু 30, কেউ একটু ইন্টুটা করো প্লিজ, 8930 মাইনাস, দিস ইজ দ্য আনসার S76। কোনো ডাউট আছে নাকি? ইডিয়ালে আই হোপ 3 এর মান আইবো, একটু সময় লাগে তো, একটু 3 এর মান আইবো ইডিয়ালে, তো S76 মাইনাস 8930 আই হোপ। দুই আর আইলে আছে না, দেখো এমন অঙ্ক দিলে একটু ওয়ার্ড প্রবলেম বানাই দিব, মানে এত ইজিলি দিত না, কারণ এটা না বড় আবার না তুমি ছোট, দুইয়ের লেগে কিন্তু একটু বড় হয়ে থাকে, এটা তুলনামূলক আর কি, এবার এসএনও করা লাগতেছে, তো দিলে একটু ধরো লাগে টাকা দিব, অ্যাডজাস্ট করে দিব।
ঠিক আছে তাহলে